ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ভারত খুব গরিব দেশ ছিল, নিরক্ষর ছিল। ব্রিটিশরা এসে আমাদের সভ্য করেছে, না হলে আমাদের আজ অনেক দুর্ভোগ হতো, ইত্যাদি ইত্যাদি। এটা সম্পূর্ণ মিথ্যে, এটা সম্পূর্ণ মিথ্যে, এটা সম্পূর্ণ মিথ্যে, এটা সম্পূর্ণ মিথ্যে। মানুষের মন এমনই, যদি তাকে কোনো মিথ্যে কথা বারবার 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 তাকে বলা হয়, তাহলে একসময় সে সেটা সত্য বলে মেনে নেয়। ভারতের বিখ্যাত অর্থনীতিবিদ উৎসা পাটনায়ক একটি রিপোর্টে বলেছেন 200 বছরে ব্রিটিশরা $45 ট্রিলিয়ন ভারত থেকে লুট করেছিল। এই রকমটা এতটাই বড় যা এখনকার বাজারে প্রায় 300 গুণ বেশি। যদি এই $45 ট্রিলিয়ন ক্যালকুলেটরে 300 দিয়ে গুণ করেন, তাহলে ক্যালকুলেটরও হয়তো হ্যাং করে যাবে। ভারত যদি সত্যিই গরিব দেশ হতো, তাহলে মোহাম্মদ বিন কাসিম, বাবর, তৈমুর, চেঙ্গিস খানের বংশধর, পর্তুগিজ, ডাচ, ফরাসি, ব্রিটিশরা এরা কি ভারতে মাছি মারার জন্য এসেছিল? তাহলে প্রাচীনকালে ভারত কেমন ছিল? ইংরেজদের আসার আগে ভারতে কোনো টাকা বা মুদ্রা ছিল না। তখন মুদ্রার বিনিময়ে সোনা ব্যবহার করা হতো। ভারত কপার, স্টিল, বাড়ি বানানোর জন্য চুন এইসব এক্সপোর্ট করত। আমরা বিদেশে কপার দিতাম, বিনিময়ে সোনা পেতাম। লোহা দিতাম, সোনা পেতাম। ইট দিতাম, সোনা পেতাম। ভারতের সবচেয়ে বেশি এক্সপোর্ট হতো আফ্রিকাতে। আপনারা জানেন আফ্রিকাতে সবচেয়ে বেশি সোনা পাওয়া যায়। এইভাবে ভারতে এত সোনা জমতে থাকে যে ভারতকে তখন সোনার পাখি বলা হতো। এবং পরে ইংরেজরা ভারতকে এমন লুটলো, এমন জমিয়ে, এমন ফাটিয়ে লুটলো যে সোনার পাখি বলা ভারত আজ মাটির পাখিও নেই। ইংরেজরা ভারতে আসার আগে ভারতে প্রায় 11,000-এরও বেশি সোনার মন্দির ছিল। 11,000! মানে ভারতীয়রা সোনা দিয়ে গয়নাগাটি তো বানিয়েছেই, যখন সোনা বেশি হয়ে গেছে তখন মন্দিরও বানিয়ে ফেলেছে। এখন আপনি বলবেন এত সোনা কোথা থেকে আসলো? ব্যবসা করে। আমরা কখনো কাউকে লুটিনি। এখানে অনেক সম্রাট ছিলেন যাদের গোটা বিশ্ব সম্মান করত। চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, হর্ষবর্ধন, অশোক, এরা এত শক্তিশালী সম্রাট হওয়া সত্ত্বেও কোনো দেশকে কখনো লুটতে যায়নি। গিয়েছিলেন তবে ধর্ম প্রচার করতে। প্রাচীনকালে ভারতে কোনো দাসপ্রথা ছিল না। ভারতের সকল ব্যক্তি ছিল স্বাধীন। আপনারা পড়েছেন নিশ্চয়ই ইউরোপে দাসপ্রথার কেমন রমরমা বাজার ছিল। যারা বলেন ভারত প্রাচীনকালে খুব নিরক্ষর দেশ ছিল, ব্রিটিশরা এসে আমাদের শিক্ষিত করেছেন, এটা শুধু তাদের জন্য। আজ থেকে প্রায় 2,500 বছরেরও আগে বিশ্বের প্রথম ইউনিভার্সিটি তক্ষশিলা তৈরি হয়েছিল ভারতে। নালন্দা, এরকম আরও ইউনিভার্সিটি ছিল ভারতে। সারা বিশ্ব থেকে মানুষ এখানে পড়তে আসতো। আপনারা জানেন সংস্কৃত হলো সকল ভাষার জননী, অর্থাৎ সংস্কৃত থেকে বিশ্বের সকল ভাষার সৃষ্টি। তাহলে বলা যায় ভারতীয়রা গোটা বিশ্বকে কথা বলা শিখিয়েছে। চিকিৎসায় আজ যেই জ্ঞানের ভাণ্ডার, তা এই ভারত 4,000 বছর আগে তৈরি করেছিল। যখন সাদা সভ্যরা সামান্য জ্বর হলে রক্ত শোধনের জন্য শিরা কেটে রক্ত বার করত, তখন ভারতে কঠিন থেকে কঠিন চিকিৎসা হতো এবং এখনও হয়। নিম, গুলঞ্চ, শিউলি এরকম হাজারো গাছ দিয়ে। আপনারা যদি চান তাহলে আমি সেই সব প্রাচীন চিকিৎসা নিয়ে ভিডিও বানাতে পারি, তার জন্য কমেন্টে অবশ্যই জানাবেন। ভারতে রান্নার জন্য মাটির পাত্র ব্যবহার করা হতো। মাটির হাঁড়িতে রান্না করলে খাবারের গুণ এবং মান 100% বজায় থাকে। এখনকার দিনের বিজ্ঞানীরা তো প্রমাণ করে দিয়েছেন মাটির হাঁড়িতে ডাল রান্না করলে তার মাইক্রোনিউট্রিয়েন্টস 100 ভাগের প্রায় 100 ভাগই থেকে যায়, যেখানে প্রেসার কুকারে রান্না করলে মাত্র 14% থাকে। ভারত এত ধনী ছিল যে মুসলিমদের ভারত আক্রমণের আগে ভারতের ইতিহাসে কখনো দুর্ভিক্ষ হয়ইনি। অন্যদিকে ফ্রান্স, ইংল্যান্ড, ইটালি, গোটা ইউরোপ এত গরিব ছিল যে সেখানে দুর্ভিক্ষ তো লেগেই থাকতো। আপনি চাইলে দুর্ভিক্ষের ইতিহাস ঘেঁটে দেখতে পারেন। ভারত শব্দের অর্থই হলো জ্ঞানের মধ্যে লেগে থাকা। ভা শব্দের অর্থ জ্ঞান এবং রথ শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা।
ভারতের শিক্ষা ব্যবস্থা এত উন্নত ছিল যে 2500 বছর আগের লেখা বিজ্ঞান ও গণিতের নিয়ম এই মডার্ন যুগের বিজ্ঞানীরাও আজ পর্যন্ত ভুল প্রমাণ করতে পারে না। মহান ঋষি আর্যভট্ট প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত গণিতবিদদের মধ্যে একজন। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এটা আমরা পড়ে থাকি কোপার্নিকাসের নামে, কিন্তু কোপার্নিকাস যখন জন্মানোনি তার 1000 বছর আগে আর্যভট্ট এটি বলেছিলেন। তিনি ত্রিকোণমিতি আবিষ্কার করেছিলেন, যার ভিত্তিতে গোটা বিশ্বে এখন নির্মাণ কাজ হয়। ত্রিকোণমিতি ছাড়া নির্মাণ কার্য অচল। প্রাচীনকালে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কবে হবে এই সব আগে থেকে জানা থাকতো না। মহান ঋষি আর্যভট্ট তা প্রথম সঠিক গণনা করে বলেন। এছাড়াও তিনি বিশ্বকে দিয়ে গেছেন শূন্য ধারণাটি। শনির যে 7টি উপগ্রহ তা তিনি প্রথম বলেছিলেন। এরকম হাজারো আবিষ্কার আছে যেইগুলো আবিষ্কার করেছে তো ভারতীয়রা, কিন্তু বিদেশিরা তা চুরি করে নিজেদের নামে চালাচ্ছে। ব্রিটিশরা ভারতে আসার আগে ভারত গণিত বিজ্ঞান সাহিত্য সংস্কৃতিতে এগিয়ে থাকলেও একটি জিনিসে পিছিয়ে ছিল, সেটা হচ্ছে চালাকি। এটা ব্রিটিশদের ভারতে আসার আগেও ছিল, এখনও আছে।